তো শুভ সকাল বন্ধুরা, দেখো আজকে সকালটা শুরু করেছি পেয়ারা গাছ থেকে। আর আমাদের ছোট্ট একটা গাছ আছে, দেখো পেয়ারা গাছটা অনেক ছোট, আর গাছটাতে কতটা পেয়ারা হয়েছে। আর এই পেয়ারাটাতে দেখো কে জানি দাগ দিয়ে দিয়েছে পেয়ারাটা, তবুও পেয়ারাটা বড় হচ্ছে। আর পেয়ারাগুলো এখনও বেশ বড় হয়নি, এই পেয়ারাগুলো অনেক বড় বড় হয়, কিন্তু বেশি পেকে গেলে না পেয়ারাগুলো আর খাওয়া যায় না, এটাতে পোকা হয়ে যায়, একটু আগেই পেরে নিতে হয়। আর এইদিকে দেখো সকালবেলায় 2 শালিক দেখছি, সবাই বলে 2টো শালিক দেখলে নাকি দিন ভালো যায়। তো দেখো আমি তো দেখে নিয়েছি, তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও দেখো, তোমাদেরও দিন ভালো যাবে। চলো আমার সাথে থাকো, কি কি করি আজকে। এইদিকে দেখো আজকে সকালবেলা না কি হয়েছে, দেখছি একটা লেপালা যাচ্ছে, তো আমাদের বালিশগুলো অনেক দিনের পুরনো হয়ে গেছিলো, তো ভাবলাম 2-4টে বালিশ বানিয়ে নিয়ে, তো বালিশওয়ালাকে ডেকেছি 2টো বালিশ বানানোর জন্য। তো বালিশ বানাতে বানাতে মনে করলাম যে খাটের উপরে তো অনেকগুলো বালাপোষ পাতানো ছিল আর কি, 4-5টা, তো ভাবলাম সেগুলো ভেঙে কেন একটা তোষক কেন বানিয়ে নিই, তো সেটাই করছিলাম। এদিকে দেখো বালিশ তো বানানো হয়ে গেছে, আর তোষকগুলো সবে বানানো শুরু করেছে। তো দেখো একটা কাজ করতে গিয়ে আরও একটা কাজ করে নিলাম, এটাই হয় আমাদের, জানো তো। বাজার জানোই তো, রান্না বান্না খাওয়া দাওয়া সবই দেখছে। আর এখন 1টা বেজে গেছে, এখনও রান্না হয়নি। তোমাদের দাদাভাই বাজারে গেছিলো 12টার সময়, এসছে পৌনে 1টার সময়, এসে এখন এই মাংস নিয়ে এসছে, সব ধুয়ে টুয়ে সব রেডি করেছি, এখন রান্না করবো। আর জানোই তো চিকু সোনা তো মাংস খেতে পারে না, তো চিকু সোনার জন্য আমি 2 পিস মাছ ভেজে গাজর আর আলু দিয়ে ঝোল করতে বসিয়ে দিয়েছি এক পাশে। তো চলো রান্নাটা আগে কমপ্লিট করি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো দেখো আমি এদিকে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আমি একবারে বসিয়ে দেবো মাংসটা। তো প্রথমে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিলাম, আর আমি এতে তেলের উপরে না গোটা গরম মশলা তেজপাতা দিয়েছি। আর এদিকে দেখো চিকু সোনার জন্য মাছের ঝোলটা করে নিলাম গাজর দিয়ে। আর এই দেখো মাংসের জন্য আলুটা ভেজে রেখেছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এর ভিতরে মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা, এটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, তারপরে মাংসটা কষিয়ে আর অন্য কাজ করব। আর এই মশলা কষাচ্ছি তো, আর পুরো ঝাঁজ আসছে মুখে, পুরো মুখটা মনে হচ্ছে যেন জ্বলে যাচ্ছে, জানো তো। এদিকে দেখো এই যে মশলা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, কষানো হোক। গরমে কি অবস্থা দেখো, এত গরম পড়েছে যে রান্না করতে করতে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। আর রান্না করছি তো পুরো লঙ্কার ঝাঁসটা যাচ্ছে, পুরো মুখ টুক জ্বলে যাচ্ছে আমার, এত গরম লাগছে, দেখতেই পাচ্ছ, দেখো ঘাম হচ্ছে কত আমার, প্রচণ্ড গরম পড়েছে আজকে। এদিকে দেখো এক গাদা বাসন হয়ে গেছে বেসিনের মধ্যে, এখন রান্নাটা কমপ্লিট করে তারপরে বাসনগুলো ধোবো। ঘর মোছা বাকি আছে এখনও, স্নান করা বাকি। ভাগ্যের চিকু সোনাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়েছে বলে তাই আমি একটু আরামসে রান্না করতে পারছি, ও যদি না ঘুমাতো তাহলে আমার আরও কষ্ট হয়ে যেত। এ দেখো আমাদের তোষকটা বানানো হয়ে গেছে প্রায়, আর একটুখানি বাকি আছে, মানে ভেতরে 2-3টে সেলাই দিলেই হয়ে যাবে। দেখো তো চিকু সোনাকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমরা এসেছি খেতে, আর আমি ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি। এদিকে তোমাদের দাদাভাইও এসছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। দেখো মাংসটা কি কষা কষা হয়েছে। বন্ধুরা দেখো বিকেল হয়ে গেছে, বাজে 5:30, আর আমি দেখো এই যে জামা কাপড় তুলেছি, সব জামা কাপড়গুলো ভেজা আছে, কিছু কিছু শুকিয়েছে, কিছু কিছু শুকায়নি, কারণ কি আজকে তো ভালো রোদ হয়নি, তো ভেজা ভেজা রয়েছে। ওই দেখো এদিকেও শুকা দেওয়া রয়েছে অনেক, তো কিছু যেটা শুকিয়েছে সেটা ঘরে নিয়ে যাব, বাকিটা আবার এখানে দড়িতেই শুকাতে দিয়ে যাব। আর দেখো বিকেলবেলাটা তো বেশ ভালোই লাগে, কিন্তু দুপুরবেলাটা এত গরম ছিল যে ভালোই লাগছে। আর আমাদের দেখো সেই ফুল গাছটাতে কত ফুল ফুটে রয়েছে, দেখো কত সুন্দর লাগছে না বিকেলবেলাটা। আসলে না দুপুরবেলাটায় কি হয়েছে, সব ফুলগুলো না রোদে শুকিয়ে গেছিলো পুরো, তো যেই এখন বিকেল হয়েছে এখন দেখছি আস্তে আস্তে আবার পুরো তাজা হচ্ছে, বেশ ভালোই লাগছে কিন্তু।
চলো জামা কাপড়গুলো ঘরে রেখে আসি, লাইট জ্বালাতে হবে, পুরো অন্ধকার হয়ে গেছে, লাইটটা জ্বালিনি, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে। দেখো তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে, আজকে জাজিম পেয়ে মানে নতুন তোষক পেয়ে আজকে বেশ ঘুমাচ্ছে কি দেখো। আর চিকুসোনা এদিকে বাইরে খেলতে গেছে, বাবা এদিকে 6টা বেজে গেছে দেখো। তো আমি একটু বাইরে যাব, দেখি চিকুসোনা কোথায় গেল আমার বাবার সঙ্গে ঘুরতে। তো চিকুসোনাকে একটু নিয়ে আসি, আর তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে, ঘুমাক, একটু জল খেয়ে নি। দেখো আমি যাচ্ছি ছেলেকে খুঁজতে, 2 ছেলে কোথায় ঘুরতে গেছে কে জানে। হ্যাঁ, ছোটটা গেছে আমার বাবার সঙ্গে, আর বড়টা তো সকাল থেকেই খেলছে, কোথায় খেলছে জানি না, দেখি কোথায় আছে। কটা বাচ্চা যাচ্ছিল, ওদেরকে জিজ্ঞাসা করলাম যে অর্ণকে দেখলি, বললো হ্যাঁ ওখানে খেলছে। আসলে সকাল থেকে খাইনি, না খেয়ে দিয়ে ও খেলছে, ওর বাবা বাড়িতে রয়েছে, আর সকালে খেলতে বেরিয়ে গেছে, ওর বাবাকে বলে যায়নি, তো সেই ভয়তে আর বাড়িতে ঢুকছে না, ভাবছি ওর বাবা যদি ওকে বকে বা মারে, সেই ভয়তে আর বাড়ি ঢুকছে না, তো খাইও নি। তাই আমি দেখি ডাকি কোথায় আছে, খেলছে। ওই দেখো খেলছে, এখানে বসে বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলছে। আমি এসে কখন থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি, ও আমাকে দূর থেকে দেখেছে, দেখে ও উল্টো দিকে দৌড় মারছে, ভাবছে ওকে আমি ধরবো, দেখো অন্যদিকে চলে যাচ্ছে। তারপরে আমি আবার যেই ডাকলাম যে এদিকে আয়, বাড়িতে চল, খাবি, স্নান করবি, তারপরে আমার কাছে এলো। আর এদিকে দেখো পেছনে দেখছি আবার চিকুসোনা পার্কে গেছিলো, পার্ক থেকে আসছে আমার বাবার সঙ্গে, এবার 2 জনকে নিয়ে আমি এবার বাড়িতে ফিরছি। আর রাস্তায় কতগুলো ছোট ছোট কুকুরের ছোট ছোট ছানাগুলো দেখেছে, আর চিকুসোনা সেইগুলোকে ডাকছে, আয় আয় করছে। দেখো আমাদের আগে হেঁটে যাচ্ছে, জুতো টুতো কিছু পরেনি, ওর গরম লেগে যাচ্ছে। চল চলো 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 চলে এসো, দাদাকে নিয়ে আসো, দাভাইকে নিয়ে আসো, দাভাইকে নিয়ে আসো, বলো চল। বন্ধুরা এত কাজ যে আমি এখনো জামা কাপড়গুলো ভাঁজ করতে পারিনি। আর এই দেখো বড় ছেলেটাকে খুঁজে খুঁজে সেই নিয়ে আসলাম, তোমরা তো দেখলে, ওকে এনে এখন ও খেয়েছে, খেয়ে দিয়ে এই যে পড়তে বসেছে। আর আমি এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করব, করে তারপরে এখন কটা ভাত বসাবো, দুপুরে তো রান্না করেছি সব আছে, তো এখন শুধু কটা ভাত করব। আর চিকুসোনার বাবার সঙ্গে ঘুরতে গেছে, তো চিকুসোনা আস্তে আস্তে আমি ততক্ষণে এই কাজগুলো করে নিই। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।